আওয়ামী লীগ যা যা করেছে সেটার জন্য তাদেরকে আপনি বিচার নিশ্চিত করতে পারবেন এবং অ্যাজ এ সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা যাবে। এবার হাসনাত রাব্বানীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা সমালোচনা। এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুজনকে তীব্র ধনুকের তীর ছুটছেন, যেখানে নেটিজেনদের রিয়্যাক্ট আর কমেন্টস আরও বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন, যেখানে তিনি সরকারের দয়াপরবশ মনোভাব এবং ফ্যাসিস্ট আওয়ামী নেতাকর্মীদের বিচার বিলম্বের বিষয়টি তুলে ধরেছেন। ওই পোস্টে পাল্টা মন্তব্য করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, যেখানে তিনি হাসনাতদের বিচার করা জরুরি বলে কমেন্ট করেছেন। হাসনাত দাবি করেছেন, রন্ধ্রে রন্ধ্রে সুশীলতা দিন শেষে আমাদের কাল হয়ে দাঁড়িয়েছে। জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার পরও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ নেতাকর্মীদের বিরুদ্ধে বিচার কার্যকর করা হয়নি, যা গণ অভ্যুত্থানকে অপমানিত করার শামিল। পাল্টা কমেন্টে গোলাম রাব্বানী লিখেন, মেটিকুলাসলি ডিজাইন্ড ষড়যন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেশকে পাকি বীর্যের উত্তরাধিকারীদের হাতে তুলে দিয়ে চরম অরাজকতা নিরাপত্তাহীনতায় ঠেলে দেওয়ার জন্য সবার আগে তোমাদের বিচার করা জরুরি। জবাবে হাসনাত লিখেন, গোলাম রাব্বানী দেশে আসেন, দেশে এসে বিচার করেন, হেডন থাকলে আসেন। হাসনাতের কমেন্টে 1000-এরও বেশি রিয়্যাক্ট পড়েছে, আর মূল পোস্টে রিয়্যাক্ট পড়েছে 28,000-এরও বেশি। হাসনাত ও রাব্বানীর কমেন্টের নিচে তাদের অনুসারীরা 167-টিরও বেশি কমেন্ট করেন। হাসনাত বলেন, 5ই আগস্টের গণ অভ্যুত্থান সফল না হলে আওয়ামী লীগ বিপ্লবীদের বিরুদ্ধে হত্যা, গুম ও গণহত্যার ট্যাগ জড়িয়ে দিত। এই কারণে আওয়ামী লীগের প্রতি আমাদের আচরণ ঠিক তেমনই হওয়া উচিত যেমন আচরণ 5ই আগস্টের গণ অভ্যুত্থান সফল না হলে আওয়ামী লীগ আমাদের সঙ্গে করত। হাসনাত সরকারের কাছে আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের সকল নেতাকর্মীর বিচার দ্রুত গতিতে কার্যকর করা উচিত। অভিযোগের সুরে হাসনাত লিখেছেন, বিপ্লব পরবর্তী সময়ে সিরিয়ায় যে পরিস্থিতিতে মাত্র 3 দিনেই আসাদ সরকারের 35 জন কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, ঠিক সেই পরিস্থিতিতে জুলাই গণ অভ্যুত্থান সফল হওয়ার 5 মাস পেরিয়ে গেলেও ফ্যাসিস্ট হাসিনার ঘনিষ্ঠ এবং ফ্যাসিবাদের মদতদাতা একজন নেতাকর্মীরও বিচার কার্যকর করা হয়নি। বুধবার রাতে হাসনাত তার ভেরিফাইড ফেসবুক এক পোস্টে এসব কথা লিখেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।